পৃথিবীতে এমন একটা মুহাদ্দিস আছে যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আলাইহি। তার ক্ষেত্রে কোনো আলেম কোনো কথা বলেননি, এনাকে নিয়ে কেউ কটাক্ষ করেনি, এমন একটা আলেম। এনার জন্মের ইতিহাসের পূর্বে কিছু কাহিনী রয়েছে। ও যুবক সম্প্রদায়, ও যুবক ভাইয়েরা, খেয়াল করো, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ পৃথিবীতে আসার কারণে মুবারক রাহিমাহুল্লাহ অনেক নৈতিকতা অক্লান্ত পরিশ্রম ছিল। তিনি একটা বাগানে কর্মচারী হিসেবে যোগদান করেন। হতে পারে সেটা ফলের বাগান, কেউ বলছে আপেলের বাগান, কেউ বলছে কমলার বাগান, মালটার বাগান, যেই হোক একটা বাগানের কর্মচারী ছিলেন। মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা, তিনি নিষ্ঠার সাথে কাজ করেন। তারপরে হঠাৎ একদিন তার মালিক বলল, মুবারক তুমি যাও বাগান থেকে কিছু সুমিষ্ট ফল নিয়ে আসো। মুবারক রাহিমাহুল্লাহ তিনি গেলেন, সেখান থেকে কিছু ফল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তার মালিক সেই ফলকে কেটে তার সামনে পরিবেশন করা হলো। ফল যখন মুখে তোলেন অনেক টক ছিল। মুবারক রাহিমাহুল্লাহকে বললেন যে তুমি যে ফল নিয়ে এসেছো এই ফলগুলো তো মিষ্টি নয়, তুমি মিষ্টি ফল নিয়ে আসো বাগানে। আবারও মুবারক রাহিমাহুল্লাহ তিনি বাগানে গিয়ে ফল নিয়ে আসলেন। আসার পরে তিনার সামনে পরিবেশন করলেন। তিনি মুখে দিয়ে দেখেন আবারও ফলগুলো টক। তখন ওই বাগানের মালিক বললেন, মুবারক তুমি কি জানো না কোন বাগানের কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল টক, তুমি কি জানো না? তিনার জবাবটা কতটা চমৎকার ছিল। মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে মালিক, আপনি আমাকে বাগানের কর্মচারী রেখেছেন, আমি আপনার নিয়োগপ্রাপ্ত কর্মচারী বাগানের, আপনি আমাকে এই বাগানের ফল খাওয়ার জন্য রাখেননি। এই জন্য আমি জানি না বাগানের কোন ফল কেমন, আমার সেটা জানা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলেই মনে করে আমার সন্তান ইমাম বুখারীর মতো হবে, আমার সন্তান ইমাম মুসলিমের মতো হবে, আমার সন্তান ইমাম তাইমিয়ার মতো হবে। আপনি মনে করি আমার সন্তান নাসিরউদ্দিন আলবানীর মতো হবে। কিন্তু কোনদিন কি তারা মনে করেছে যে আব্দুল্লাহর মতো হবে? কোনদিন কি তারা চিন্তা করেছে আমাকে আপনাকে আপনি যদি মুবারকের মতো হতে পারি, আল্লাহ এই যুগেও সেরকম সন্তান দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এই যুগেও ইমাম বুখারীর মার মতো হতে পারি, বাবার মতো হতে পারি, ইমাম মুসলিমের মার মতো বাবার মতো হতে পারি, ইমাম শাইখুল ইসলাম তাইমিয়ার বাবা এবং মার মতো হতে পারি, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বাবা এবং মার মতো হতে পারি, নিষ্ঠাবান সৎ যোগ্য পিতামাতা হতে পারি, অবশ্যই ওই স্ত্রীর গর্ভ থেকে ওই সন্তান আল্লাহ তাআলা দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মুবারক রাহিমাহুল্লাহ ওই বাগানের মালিক বলল, আমার মেয়ে যুবতী রয়েছে, আমি তো খুঁজতেছি এইরকম সৎ যোগ্য, আমি আমার মেয়ের পাত্র হিসেবে খুঁজতেছি, আমি তোমাকে প্রস্তাব করলাম আমার মেয়েকে বিবাহ করার। কারণ তার মেয়ে জ্ঞানে গুণে পর্দাশীলায় কম ছিলেন। এই দুইজনের মধ্য থেকে, নীতি নৈতিকতার মধ্য থেকে যেই সন্তানকে আল্লাহ দান করলেন তার নাম হলো আব্দুল্লাহ। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জগৎ বিখ্যাত আলেমের কথা কেন বললাম? যে আলেম তিনি একটা ঘটনা তুলে